তো হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি নিয়েছি ক্লাস 10-এর এক্সারসাইজ 1.1-এর কোয়েশ্চেন নাম্বার 2। ঠিক আছে, এক্সারসাইজ 1.1-এর কোয়েশ্চেন নাম্বার 2। আর কোয়েশ্চেন নাম্বার 1 আমার আগের ভিডিওর মধ্যে আছে, তোমরা সবে এখানে একবার প্রথম ভিডিওটা লাগলে দেখলে কোয়েশ্চেন নাম্বার 1টা। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন নাম্বার 1-2-এর মধ্যে কী বলছে দেখো, যে নিম্নের জোড়া অখণ্ড সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করো। মানে এই যে নিচের সংখ্যা দেওয়া আছে 2টা, এখানে আরও দেওয়া আছে 2টা, এখানে আরও দেওয়া আছে 2টা, এই জোড়াগুলোর প্রত্যেকটার লসাগু এবং গসাগু নির্ণয় করতাম। তো নির্ণয় করিয়া শেষ না, এবং প্রমাণ করো যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটার পূরণফল। নির্ণয় করতাম, নির্ণয় করে প্রমাণ করতাম যে লসাগু এবং গসাগু পূরণফল যত হইব, এই সেম সংখ্যা দুটারও পূরণফল ইকুয়াল হইতো, সেম হর কিনা আমরা পরীক্ষা করে দেখিতাম। ঠিক আছে, প্রমাণ করে দেখাইতাম, মানে হইবই আমরা প্রমাণ করে দেখাইতাম যে হর। ঠিক আছে, তো দেখো কীভাবে প্রমাণটা করলাম। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী দিছে, 1-এ দিছে 26 and 91। ঠিক আছে, তো আমি উৎপাদক লইতে লাগবো প্রথমে, উৎপাদক না নিয়ে করা যেত না। ঠিক আছে, তো উৎপাদক নিলাম, উৎপাদক নিলে কী তাহলে দেখো 26-এর আমি রাফ করে দেখাই, লেখা যায়নি 13 দুগুণা 26। এখন দেখো 13 তো মৌলিক সংখ্যা, এটার আরও করা যেত না, তো আমি এখানে লিখতে পারি 2 × 13 শেষ। এটা সেমভাবে আমি লিখতে পারি 91-রে, 91-রে লেখা যাব 7 13 91। তো এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে, আর করা যেত না। তো 91 ইকুয়াল টু কী লেখা যায়, 7 × 13। ঠিক আছে, তো উৎপাদক তো হয়ে গেল। এখন কী করতে লাগবে, আমরা লসাগু লইয়া দেখাইতে, লসাগু এবং গসাগু কীভাবে লয়। উৎপাদক হয়ে যাওয়ার পরে আর কিছু কাজ বাকি থাকার না, শুধু লিখে নিতাম। তো গসাগু ইকুয়াল টু কী হইব, গসাগু মানে দুইটার মধ্যে কী তা কমন আছে। তো দেখতে পারো এখানে একটা 13, এখানে একটা 13 কমন আছে, তো কমনটি হয়ে যায় গসাগু। আরও কিছু কমন থাকলে লিখলাম না, বাট আমরা এখানে শুধু 13ই কমন আসলো, তো এটা শেষ, গসাগুলো আর শেষ। এখন আমরা লিখতে লাগবো লসাগু। তো দেখো লসাগু কোনটা রক হয়, লসাগু ইব যেটা কমন আসলো এটারে তো লইমু একবার, 13 কমন আসলে একবার লইছি, কিন্তু যেগুলো আনকমন আসলো, যেমন এখানে 2 এটা কমন আসলো না কিন্তু, তো এটারও লিখতে লাগবো। সেমভাবে এখানে 7 আছে, এই 7টা কিন্তু কমন আসলো না, তো এটারও লিখতে লাগবো এখানে। ঠিক আছে, এখন লওয়ার পরে 3টার মাল্টিপ্লাই যদি করি, তো আনসার হয়ে যাব 182। তো এই 182 যে আছে এটাই যাব আমার লসাগু। ঠিক আছে, তো আমার প্রথম আনসার তো শেষ, যে লসাগু ইন্টু গসাগু নির্ণয় করো। তো লসাগু আর গসাগু বাড়ি গেছে, লসাগু এবং গসাগু নির্ণয় করার কথা বুঝলো। তো লসাগু বাড়ি গেছে আমার 182, সেমভাবে গসাগু বাড়ি গেছে আমার 13। ঠিক আছে, তো লসাগু আর গসাগু দুটোটা বাড়ি গেছে। এখন শেষ না কিন্তু, এখন আমার খুঁজলো প্রমাণ করার লাগে, কিতা প্রমাণ করার লাগে, যে লসাগু আর গসাগু পূরণ হলো যত হইব, ওই যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল সংখ্যা দুটো পূরণ করে প্রমাণ করতে লাগবে। তো এখানে আমি একবার লিখি এটা। এখন লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তো লসাগু দেখো কত বাড়িছে আমরা 182, তো লসাগুর জায়গাতে আমি 182 লিখে দিব, ইন্টু গসাগু, তো গসাগু কত হয়েছে 13, তো আমি এখানে গসাগু জায়গায় 13 দিলাম। এরপরে ইকুয়াল টু, দেখতে পারা ইকুয়াল টু, তো ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটা কী কী আসলো দেখো, সংখ্যা দুটো আসলো 26 and 91, তো এখানে দিলাম 26 and 91। ঠিক আছে, এখন তো এই দুইটার পূরণ করো, পূরণ করলে আমাদের আনসার হয়ে যাব 2366। সেমভাবে 26 and 91টা মাল্টিপ্লাই করে দেখো, আনসার আইব 2366। তো দেখতে পারো লসাগু আর গসাগুরে পূরণ করছি, পরে আইসে আমার 2366। সেইভাবে সংখ্যা দুটো পূরণ করছি, বাদে আইসে 2366, মানে আমার দোনোটার ক্ষেত্রেই 2366 আইসে, ইকুয়াল আইসে, সমান সমান আইসে। তো এটাই তো প্রমাণ করা লাগে বলছো, যে দেখাও লসাগু আর গসাগু পূরণ করলে যত অসংখ্য দুটো পূরণ করলে সেম হওয়ার কিনা, তো হয়ে গেছে। তো এটা আমরা প্রমাণিত লিখে দিতে পারি। ঠিক আছে, এখন সেকেন্ড কোয়েশ্চন দেখো কী হয়েছে। তো এখন দেখো কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2-এর মধ্যে কী দিয়েছে, 510 and 92। কোয়েশ্চন নাম্বার 2, 510 and 92। তো আমি 510-এর উৎপাদক করে দেখাই, 2 দিয়ে যাইব প্রথম, এখানে কি যুগ্ম সংখ্যা আছে, তো 2 দিয়ে যদি করিটা যাব 255। ঠিক আছে, এটা এখন 2 দিয়ে যেত না, এখানে কি অযুগ্ম সংখ্যা, তো অযুগ্ম সংখ্যা লাস্টে 5 আছে, তো 3 দিয়ে যেতে পারে, 5 দিয়ে, আমরা 3 দিয়ে ট্রাই করে দেখি। 3 দিয়ে করলে কিতাই যাব, 3 দিয়ে যখন করলাম তখন আর যাব 3 8 24, তাকে হতো এখানে আরও
1, তো এখানে যাব 15 মানে 3 5 15, ঠিক আছে। এখন আবার এটাকে 3 দিয়ে যাবনি, 3 দিয়ে আমরা 5 দিয়ে করলাম, এখন 5 দিয়ে যদি করি 5 একে 5, এখানে থাকে 3, 5 সাথে 35, তো আমার এটা হয়ে যাব 585, ঠিক আছে। তো লাস্টের সূত্র হয়ে গেছে মানে মৌলিক সংখ্যাটা আর করা যেত না, তো আমি 510 ইকুয়াল টু লিখতে পারি 2 3 5 and 17, ঠিক আছে। সেমভাবে আমি এখন 92 করতে লাগবো, তো 92 2 দিয়ে করলে হয়ে যাব তোমার 4 দুগুণা 8 থাকবো আরও 1, 6 দুগুণা 12 মানে 46, তো আবার 2 দিয়ে করলে এটা হয়ে যাব তোমার 2 দিয়ে করলে হয়ে যাব 23, তো 23 মৌলিক সংখ্যাটা আর করা যেত না, তো আমি লিখতে পারি 92 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 23, ঠিক আছে। তো উৎপাদক তো করা শেষ, আর উৎপাদক করা শেষ মানে এটা লসাগু আর গসাগু শুধু লেখার বাকি, করা মোটামুটি শেষ। তো এখন গসাগু মানে কি, তার যেটা কমন আছে, দেখো এখানে একটা 2 কমন আছে, এখানে একটা 2, দুটোটার মধ্যে সেম আছে, তো এটা একবার লিখতে লাগবে, ঠিক আছে। আর কিছু আছে না দেখিলে, এখানে আছে 3 বাট নিচে আর একটা তো 3 নেই, এখানে 5 আছে নিচে একটা তো 5 নেই, 17 আছে নিচে একটা তো 17 নেই, কিছুই কমন নেই, তো এটা গসাগু শুধু 2 যাব। এখন গসাগু মানে যেটা কমন আছে, তো কমন তো শুধু 2 আছে, এটা লই লিছি আর কিছু নাই। এখন লসাগু মানে কমন যেটা আছে এটা একবার লিখব, 2 কমন আছে এটা একবার লিখে লিছি, ইনটু বাকি যতগুলো আনকমন আছে সবটা লিখতে লাগবে, যেমন এখানে এই প্রত্যেক পুরাটা আনকমন, তো লিখতে লাগবে 2 ইন্টু এটা 2 ইন্টু না 3 ইন্টু 5, কি আছে এখানে 3 ইন্টু 5 ইন্টু 17, তো নিচে আরও রয়ে গেছিলো এই দুইটা আনকমন, কি 2 ইন্টু 23, ঠিক আছে। এখন এই পুরাটারে মাল্টিপ্লাই করে দেখি আমরা কত হয়। তো হ্যাঁ, তো মাল্টিপ্লাই করার পরে কী হয়েছে, এটা 2 3 4 6 0, তোমরা এটা আস্তাটা মাল্টিপ্লাই করে দিও, ঠিক আছে। 2 3 4 6 0 যাইব, তো গসাগু বাড়ি গেছে 2 অ্যান্ড লসাগু বাড়ি গেছে 2 3 4 6 0। এখন শেষ নেই, এটা কমপ্লিট না, এখন আমার বাকি রয়েছে প্রমাণ করাটা, যে লসাগু আর গসাগু পূরণ করলে বাদে সংখ্যা দুইটা পূরণ করলে সমান হয় কি না, ঠিক আছে। তো লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। তো লসাগু আমার কাছে কত আছে, লসাগু তো আমরা বার করছি, যেটা হইল গিয়া 2 3 4 6 0 ইন্টু গসাগু বার আসলো 2 ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, তো সংখ্যা দুইটা কি আসলো 510 অ্যান্ড 92, ঠিক আছে। তো এখন যদি আমি এই দুইটারে মাল্টিপ্লাই করি দেখো কত আর, তো এই দুইটারে যখন মাল্টিপ্লাই করলাম আমরা, তো আনসার হয়ে যার 46920, কি 46920 ইকুয়াল টু সেম, এই দুইটারে যখন মাল্টিপ্লাই করবো তখনও আনসার সেম আর 46920, মানে দুনো দিকে সেম আর, অর্থাৎ আমরা যে কোয়েশনটা করছি ঠিকঠাকই করছি, এটা প্রমাণ হয়ে গেল। আমরা লাস্ট কোয়েশন নি প্রমাণ করা লাগে, তো এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তো এখন দেখো কোয়েশন নাম্বার 3, কোয়েশন নাম্বার 3 এর মধ্যে কি দিয়েছে 3 3 6 and 54, 3 3 6 and 54, তো 3 3 6 রে আমরা রাফ করি আগে, 3 3 6 যদি রাফ করি 2 দিয়ে যাবো গিয়া, 2 দিয়ে করলে এটা হয়ে যাবে তোমার 2 দিয়ে করলে 16 দুগুণা 32 আর 1 থাকবে, তো 8 দুগুণা 16, তো আবার এটা 2 দিয়ে যাব 8 দুগুণা 16, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাব 42, আবার 2 দিয়ে যাব 21, আর 21টা 3 দিয়ে যাব 3 7 21, ঠিক আছে। তো আমরা লিখতে পারি 3 3 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 কয়টা আছে, 1 2 3 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 আছে একটা অ্যান্ড 7 আছে একটা, ঠিক আছে। সেমভাবে আমরা 54 রে করতে লাগবে। এখন 54 রে যদি করি তো কি আছে দেখো 2 দিয়ে করলে যাব 27, 27 রে 2 দিয়ে যেত না, 3 দিয়ে 3 9 27, আবার 9 রে যাব 3 দিয়ে 3 3 9, তো আমরা 54 রে কি লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। তো উৎপাদক তো হয়ে গেল, এখন শুধু লেখার বাকি যে লসাগু আর গসাগু কত কত আইতেছে, ঠিক আছে। তো গসাগু
ইকুয়াল টু গসাগু ইকুয়াল টু কি, যেটা কমন, তো একটা 2 আর এখানে একটা 2 কমন আছে, তো কমন 2 হয়ে গেল। এরপরে তখন এখানে 2 তো অনেকটা আছে, বাট এখানে একটা তো কমন হইতো না। এখানেও 3 একটা আছে, এখানেও 3 অনেকটা আছে, বাট একটা মিলের, তো একটা 3 কমন হয়ে যাবে। আর কিছু নেই, দেখো 7 আছে, বাট এখানেও নাই, তো এটা কমন কিছু আর না, শুধু 2 আর 3 এসে, তো 3 2 6 হয়ে যাবে আমার গসাগু। সেমভাবে লসাগু যদি করি, লসাগু কিতে যাব, কমনটার একবার লিখতে লাগে, তো এখানে 2 আর 2 কমন আসলে একবার লিখে লিমু। সেইভাবে একটা 3, এখানে আর একটা 3 কমন আসলো, এটার একবার লিখে লিমু। ইনটু যেগুলো আনকমন, যেমন এখানে অতটা পুরো আনকমন আসলো, 3টা 2, এদিকে একটা 7, এটা আনকমন আসলো, এটা লিখতে লাগবো ইনটু 7। আর এখানেও রয়েছিল এই 2টা 3 আনকমন, তো 3 ইন্টু 3 আনকমন রয়ে গেছে। এখন এই পুরাটার আমরা মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। তো পুরাটারে যখন মাল্টিপ্লাই করলাম আমরা, তো মাল্টিপ্লাই করিয়া দেখা যায় আর কি, তাই কেন 3 মাল্টিপ্লাই করিয়া দেখো এখানে আইব 3 0 2 and 4, 3 0 2 4 আইসে আমার লসাগু। তো গসাগু বাড়িছে 6 অ্যান্ড লসাগু বাড়িছে 3 0 2 4। হাফ কোয়েশন তো শেষ, এখন রয়েছে বাকিটার মধ্যে কি বলছে প্রমাণ করার লাগে, ঠিক আছে। কিতা প্রমাণ করতাম, যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল সংখ্যা দুইটার পূরণফল, ঠিক আছে। আমি এটা লেখলাম না, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল সংখ্যা দুইটার পূরণফল আমি দেখাইলাম করিয়া, ঠিক আছে। তো লসাগু কি আছে আমরা 3 0 2 4 ইন্টু গসাগু কত আসলো 6, দেখায় গসাগু 6 আর লসাগু 3 0 2 4 ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল। তো সংখ্যা দুইটা কি আসলো, সংখ্যা দুইটা আসলো আমার কাছে 3 3 6 and 5 4, তো 3 3 6 ইন্টু 5 4। এখন এই দুইটা মাল্টিপ্লাই করিয়া দেখি আমরা, যত আইব এই দুইটা মাল্টিপ্লাই করিয়া সেম আর কিনা, যদি সেম আয় তো বুঝবো আমরা সব ঠিকঠাক আছে। তো তোমরা নিজেরা রাফ মাল্টিপ্লাই করিয়া দেখিও, এটা মাল্টিপ্লাই করার বাদে আনসার আইতেছে আমরা 18144, ঠিক আছে। লসাগু আর গসাগু মাল্টিপ্লাই করতে কি আর 1844, সেমভাবে দুইটা নাম্বারও যখন আমরা মাল্টিপ্লাই করাম তখন আনসার আর 18144, মানে দুনো দিকে আনসার সেম আর। তো আমরা যেটা করছি ম্যাথস পুরা কারেক্ট করছি, এটা প্রমাণ হয়ে গেল। তোমরা প্রমাণ করিয়া দেখাইতে লাগবে এটা, ঠিক আছে, প্রমাণিত। ওকে, কোয়েশ্চন নাম্বার 2ও কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট ভিডিওর মধ্যে কোয়েশ্চন নাম্বার 3 থাকবে, তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে। ওকে, আর কোয়েশ্চন নাম্বার 1 লাগলে আগের ভিডিওটা দেখে নিবে, ঠিক আছে।